একদিন একটি কাক উড়তে উড়তে একটি গাছের ডালে বসলো। সেখান থেকে সে দেখল পাশের একটি পুকুরে একটি সাদা হাঁস সাঁতার কাটছে। হাঁসটির পালক ছিল উজ্জ্বল সাদা, আর কিছু গ্রামবাসী এসে তার সৌন্দর্যের প্রশংসা করছিল। কাকটি কৌতূহলী হয়ে হাঁসের কাছে উড়ে গেল, কিন্তু গ্রামবাসীরা কাকটিকে দেখেই হাত নেড়ে তাড়িয়ে দিল। কাক ভাবল হয়তো তারা ভয় পাচ্ছে যে সে জায়গাটি নোংরা করে দেবে, এবং এই কথা মনে করে কাকটি মন খারাপ করে অন্য একটি ডালে গিয়ে বসলো। কিন্তু আবারও গ্রামবাসীরা তাকে তাড়িয়ে দিল। কাকের মন ভেঙে গেল। সে দেখল হাঁসের সুন্দর পালকের জন্য মানুষরা তাকে ভালোবাসে, কিন্তু তার কালো পালকের জন্য কেউ তাকে পছন্দ করে না। তাই মন খারাপ করে কাকটি গ্রাম ছেড়ে জঙ্গলের ভিতরে উড়ে গেল এবং একটি গাছের ডালে বসে সে কাঁদতে শুরু করলো। এমন সময় একটি বুড়ো কাক সেখান দিয়ে যাচ্ছিল। সেই কাকটির কান্না দেখে জিজ্ঞেস করলো, তুমি এত দুঃখী কেন ছোট কাক? কাকটি উত্তর দিল, আমার কালো পালক আমি ঘৃণা করি। এগুলো এত কুৎসিত যে কেউ আমাকে পছন্দ করে না। বুড়ো কাক হেসে বলল, তুমি যদি অন্য পাখির মতো হতে পারতে তাহলে কোন পাখি হতে চাইতে? কাকটি তাড়াতাড়ি বলল, আমি হাঁসের মতো হতে চাই, সবাই তাকে ভালোবাসে। বুড়ো কাক বলল, জঙ্গলের ভিতরে একটি জাদুকরি ঝর্ণা আছে, সেখানে যদি তুমি খাঁটি মনে স্নান করো তাহলে তোমার চেহারা বদলে যেতে পারে। কিন্তু তার আগে তুমি হাঁসের কাছে গিয়ে জিজ্ঞেস করো সে সত্যিই সুখী কিনা। কাক রাজি হয়ে পুকুরে ফিরে গেল। হাঁসের কাছে গিয়ে কাক বলল, তুমি নিশ্চয়ই গ্রামের সবচেয়ে সুখী পাখি। তোমার সাদা পালক এত সুন্দর যে সবাই তোমাকে ভালোবাসে। তুমি কি সত্যিই সুখী? হাঁস মাথা নিচু করে বলল, তোমার সুন্দর কথার জন্য ধন্যবাদ। আমার পালক সুন্দর হতে পারে, কিন্তু আমি সুখী নই। মানুষ আমাকে পোষা পাখি হিসাবে রাখে, আমি স্বাধীনভাবে বাঁচতে পারি না। আমি বুড়ো হলে তারা হয়তো আমার মাংসর জন্য আমাকে মেরে ফেলবে। আমি জানি না কাল আমি বেঁচে থাকবো কি না। কাক অবাক হয়ে গেল। সে জিজ্ঞাসা করল, তাহলে কোন পাখিটি সবচেয়ে সুখী? হাঁস বলল, আমার মনে হয় টিয়া পাখি সবচেয়ে সুখী, কারণ তাদের রঙিন পালক আমার সাদা পালকের চেয়েও সুন্দর, আর তাদের মানুষ খায় না। কাক হাঁসকে ধন্যবাদ দিয়ে একটি টিয়া পাখির খোঁজে উড়ে গেল। কিছুক্ষণ খোঁজার পর সে একটি টিয়া পাখিকে গাছের ডালে বসে থাকতে দেখল। কাক বলল, টিয়া, তোমার রঙিন পালক এত সুন্দর, তুমি নিশ্চয়ই সবচেয়ে সুখী পাখি। টিয়া দীর্ঘশ্বাস ফেলে বলল, আমার পালক সুন্দর, কিন্তু এই পালকের জন্য মানুষ আমাকে খাঁচায় বন্দি করে রাখে। আমি সারা জীবন খাঁচায় থাকি আর সবসময় ভয়ে থাকি। কাক আরও দুঃখী হয়ে জিজ্ঞেস করলো, তাহলে কে সবচেয়ে সুখী পাখি? টিয়া বলল, ময়ূর নিশ্চয়ই সবচেয়ে সুখী। মানুষ তাদের সুন্দর পালকের জন্য পছন্দ করে এবং তাদের বড় খাঁচায় রাখে। এই কথা শুনে কাক একটি চিড়িয়াখানায় গিয়ে ময়ূরের সাথে দেখা করলো। সে দেখল ময়ূর তার রঙিন পালক মেলে দিচ্ছে, আর অনেক দর্শক তার প্রশংসা করছে। কাক বলল, ময়ূর, তুমি এত সুন্দর, তোমার পালক অসাধারণ, তুমি নিশ্চয়ই পৃথিবীর সবচেয়ে সুখী পাখি। ময়ূর কাকের দিকে তাকিয়ে বলল, না বন্ধু, আমি সুখী নই। মানুষ আমার পালক ছিঁড়ে বিক্রি করে। পালক তোলার সময় আমার খুব ব্যথা লাগে, আর এটা আমার সাথে বারবার হয়। আমি তোমার মতো স্বাধীনভাবে বাঁচতে চাই। কেউ তোমাকে বিরক্ত করে না, তুমি যেখানে খুশি যেতে পারো। কাক অবাক হয়ে গেল। সে বুঝলো সে তার স্বাধীনতাকে গুরুত্ব দেয়নি কখনো। কাক ময়ূরকে ধন্যবাদ দিয়ে বুড়ো কাকের কাছে ফিরে গেল। সে বলল, আমি আর কারো মতো হতে চাই না, আমি কাক হয়ে থাকতে চাই। তো বন্ধুরা, এই গল্প আমাদের শেখায় যে প্রত্যেকের জীবনে কিছু না কিছু সমস্যা থাকে, তাই অন্যদের সঙ্গে নিজেকে তুলনা করা ঠিক না। কারণ অন্যের সাথে তুলনা করলে আমরা নিজেরাই নিজেদেরকে খারাপ লাগাই এবং অসুখী করে তুলি। তার বদলে আমাদের যা আছে তা নিয়েই খুশি থাকা উচিত। মনে রাখবে, তুমিই সেরা, তুমিই সবচেয়ে সুখী, আর কেউ তোমার মতো সুখী হতে পারে না। বন্ধুরা, যদি এই গল্পটি আরও মানুষের কাছে পৌঁছে দিতে চাও তাহলে এই ভিডিওটি লাইক করো, যাতে ইউটিউব এটি আরও বেশি মানুষের কাছে পৌঁছায়। আর যদি গল্পটি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো। পরের বার এমনই আরেকটি গল্প নিয়ে আবার দেখা হবে। ততক্ষণ ধৈর্য ধরো, কৃতজ্ঞ থাকো এবং জীবনে এগিয়ে যাও।